জি বাংলার জনপ্রিয় একটি সিরিয়াল নিম ফুলের মধু। শুরু থেকে বরাবরই এই সিরিয়াল দর্শক মহলে বেশ চর্চিত। সৃজন এতদিন পর্ণাকে কোনো কিছুতেই সমর্থন করতে চাইতো না। তার কাছে তার মাই একমাত্র ঠিক মানুষ ছিল, আর পর্ণা শুধুই ভুল। কিন্তু সময়ের সাথে সাথে পর্ণা আর সৃজনের মাঝে সম্পর্ক বদলেছে, কারণ দর্শক একভাবে সৃজন আর পর্ণার মাঝের ভুল বোঝাবুঝি নিতে পারছিলেন না। তার মধ্যে ঈশার জোর করে তাদের মাঝে ঢুকে সৃজনের মনে পর্ণাকে নিয়ে সন্দেহ তৈরি করে দেওয়া, সাথে তাদের বিচ্ছেদ করিয়ে সৃজনকে নিজের বিয়ে করার পরিকল্পনা দিন দিন দর্শকদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর সেই বিরক্তির ছাপ ফেলছিল টিআরপিতে। তাই ঈশার ট্রাকে ইতি টানা হয়েছে। ঈশাকে প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিয়েছে পর্ণা সৃজন। ঈশার সত্যের সাথে সাথে মৌমিতা অয়নের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যায় পরিবারের সামনে। জেঠু নিজের ছেলের অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ ছিলেন। তিনি ঘাড় ধাক্কা দিয়ে অয়ন মৌমিতাকে বার করে দেন বাড়ি থেকে। তারা এক রাতের মধ্যে পথের ভিখিরি হয়ে যায়। শুধু তাই নয়, তারা পড়ে যায় বড়সড় বিপদে। তারা এক পাচারকারীর চক্রের হাতে পড়ে। সেখান থেকে তাদের বিহারে পাচার করে দেওয়া হয় এক কুখ্যাত মাফিয়ার কাছে। এদিকে পর্ণা এই বিষয়টা জানতে পেরে তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। দাদা বৌদিকে সাহায্য করতে গিয়ে বর্ষাও কিডন্যাপ হয়ে যায়। উপায় না দেখে পর্ণা ছুটে যায় বিহার। তবে তার সাথে এবার দত্ত পরিবারের সব ছেলেরা গিয়ে হাজির হয়েছে। বর্ষারা কোথায় আছে তার খোঁজ বার করতে পর্ণারা নাচের স্ট্রুপের ছদ্মবেশ নেয়, কিন্তু সৃজন একটা মেয়ের ছদ্মবেশ নেয়। সৃজনের ছদ্মবেশ আর তার সাথে কোমর দুলিয়ে তার নাচ। এই দৃশ্য দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন দর্শক। আর পাশ থেকে জেঠু সৃজনকে টিপস দিচ্ছেন আরও বেশি করে কোমর দুলিয়ে নাচতে, না হলে তাকে মেয়ে বলে মনে হবে না। জেঠু আর সৃজনের এমন বিচিত্র ছদ্মবেশ দর্শকদের কাছে বেশ আকর্ষণীয়। সৃজন পর্ণার অবশ্য এই চাল কাজে দিয়েছে। তারা পেরেছে সকলকে উদ্ধার করতে। তবে তারা সুষ্ঠুভাবে সেখান থেকে বেরোতে পারবে কিনা তা আগামী পর্বে জানা যাবে।